বাইসাইকেলে করে ছন নিতে ব্যস্ত ত্রিপুরা খোয়াই জেলার চাম্পা হাউর গ্রামের এক জনজাতি ব্যবসায়ী। বর্তমান ডিজিটাল যুগে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামীণ ঐতিহ্যের ছন কিংবা ছাউনির ঘর। দিন দিন আধুনিকতার ছোঁয়ায় এখন পাহাড়ে ছন ও ছনের তৈরি ঘর বিলুপ্তির পথে বললেই চলে। খুব বেশি দিন হয়নি যেখানে প্রতিটি গ্রামের দু চারটি ছনের তৈরি ঘর চোখে পড়ত। বর্তমানে কয়েকটি গ্রাম মিলেও এই ছনের ঘর এখন আর চোখে পড়ে না। এদিকে টিনের অত্যাধিক ব্যবহারের ফলে দূষিত হচ্ছে পরিবেশ, কারণ দেশে অধিকাংশ টিন পরিবেশ বান্ধব নয়। তবে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পাহাড়ি জনজাতি পাড়ায় এখনও রয়েছে কয়েকটি টিনের ঘর। ত্রিপুরা খোয়াই জেলার চাম্পাহাউর গ্রামের এক ছন ব্যবসায়ী আক্ষেপের সুরে সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান, বিগত ৩০ বছর যাবৎ তিনি এই ছন ব্যবসার সঙ্গে জড়িত। এখন একটা বড় অংশের লোকেরা এই ছনের ব্যবসা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই ছন বিক্রি করে লাভের মুখ দেখা তো দূরের কথা, আসল দাম তোলা কষ্টকর হয়ে যায়। তিনি তকছায়া এলাকা থেকে এই ছনগুলি নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে বেরিয়েছেন বলেও জানান। উল্লেখ্য, ছন কেটে ধানের মতো মেলে দিয়ে কিছুদিন শুকোনোর পর তা বিক্রির জন্য ভার বেঁধে হাটে নিয়ে যাওয়া হতো। একসময় গ্রাম ভিত্তিক ছন হিসেবে বেশ পরিচিত ছিল, কিন্তু বর্তমান ডিজিটাল যুগে সেই দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। হারিয়ে যাচ্ছে গ্রাম্য এলাকার ছন। আধুনিক সভ্যতায় মানুষ এখন পাকা আধপাকা বাড়ি তৈরিতে ব্যস্ত, ছাউনি হিসেবে ব্যবহার করছে টিনকে। ফলে গ্রাম থেকে ছনের ব্যবহার ক্রমশ বিলুপ্তির পথে। সন করতে আনছেন, সন করতে এখন কি করবেন? সন এটা গেছিল কোনানে বেচবেন? ওই ফলবাড়ি ওই টাকার পরে লাগে, তবে অনেক কষ্ট লাগছে। এটা দাম পাওয়া যায় না, 800 টাকা এরকম।